সামনে পেয়েছি। আপনার নাম কি? অজিত কুন্ডু। আপনি কদিন ধরে টিএমসি করছেন? 18 বছর করেছি। 18 বছর? তো দিদির জন্য আজ খেলা হবে প্লেয়ার নিয়ে, আর এই সবুজ আচ্ছা ভয়ে ভবানীপুর থেকে ভয়ে নন্দীগ্রাম চলে গেছে, কিন্তু সেই ভবানীপুরেও জিতেছেন আর নন্দীগ্রামেও হারিয়েছে। এমনই লোক তো হচ্ছে কি বলতো, হচ্ছে বলে না যে নেওড়া সাপ ওরকম টাইপের, ওর নিজের কোনো অস্তিত্ব নেই। ও নিজের কোনো অস্তিত্ব নেই, ও জানেই না কি করে। একটা দিদি, একটা মহিলা যে করতে পারে, যে 200 পার করতে পারে মোদি দিয়ে, আর অত বড় বড় লেভেলের লোককে রুক্মিণীর তো পায়ের তলার যোগ্যই না, পায়ের তলার যোগ্যই না মমতা ব্যানার্জি। সে আবার ও করবে এখানে ভবানীপুর দিয়ে দাঁড়াবে, মমতার কেন্দ্র থেকে ও জিতবে, এটা হতেই পারে না, হতেই পারে না। আজকে যা অ্যানালাইজ দেখালো, বলে মমতা ব্যানার্জি মুসলিম ভোটে বলে যেতে, আজকে বলেছে সবচেয়ে বেশি ভোট পেয়েছে আমাদের হিন্দু থেকে বেশি ভোট মমতা ব্যানার্জি পেয়েছে। মুসলিম ভোট দিয়ে যেতে, হিন্দু ভোট দিয়ে জিতেছে। এবার বলো তুমি, এবার বলবে কি? তাই বলা হয় যে যদি টিএমসি আবার আসে, অনেক দিনের নেতা বলেছে পাকিস্তান হয়ে যাবে, মুসলিমদের হিন্দু তাহলে ভোট দিল কিভাবে? হিন্দু হিন্দু বলছে ভোট দিয়েছে 45% হিন্দু ভোট দিয়েছে, যেটা মমতা ব্যানার্জি পায় না, বলে মুসলিমের ভোটেই যেতে। তাহলে হিন্দু যদি ভোট দিয়ে থাকে, তাহলে আজকে 206খানা হিন্দুদের জন্য জিতেছে। আজকে অ্যানালাইজ দেখুন, আপনি আজকে অ্যানালাইজটা দেখুন, আজকে হিন্দু ভোটের জন্য জিতেছে। আপনিও দিদির জয় আসছেন এখানে? হ্যাঁ, কত থেকে এসছেন? আমি খুব একটা দূর না, ভবানীপুরের থেকেই এসছি, তবে এখান থেকে অনেকটা দূর। আর এই দিদির এই খেলা হবে জিনিসটা খুব ভালো লাগছে, যে দিদি খেলা হবে বলেছিলেন এবং সত্যি সত্যি খেলছেন আর জিতছেন। নন্দীগ্রামে যে শুভেন্দু থেকে উনি 22,000 ভোটে এক সময় পিছিয়েছিলেন, সেই শুভেন্দু থেকে 3,000-এরও বেশি ভোটে শেষ পাওয়া খবর দিয়ে গেছেন উনি। হঠাৎই করে এই টেবিল টেনিসের চপের মতো এরকম একটা দুর্ধর্ষ চপ করেছেন উনি, যার জন্য প্রায় তৃণমূল হাঁটতে হাঁটতে আবার উঠে এসছে। এবং এই অবিশ্বাস্য বিশ্বকাপের গোলের মতো করে এই যে গোলটা করেছেন উনি, এরপরে মুখ্যমন্ত্রিত্ব হয়ে 3বারের হ্যাট্রিক করে উনি আমাদের শিল্প, ব্যবসা, কর্মসংস্থান সব বাড়িয়ে তুলবেন, এইটা আশা রাখছি আমরা। আর ওনার এই হচ্ছে রিপোর্ট কার্ড, এইটা হচ্ছে দেখাচ্ছি পশ্চিমবঙ্গের উন্নতির জন্য যা যা অর্থ সঞ্চয় করেছেন, যা যা অর্থ দিয়েছেন, সেইগুলো করেছেন ডেভেলপমেন্টের জন্য, সেইগুলোই দেখাচ্ছি আমি আপনাদের। আর দিদির ফ্ল্যাগ ওই জন্য আমি হাতে রেখে দিয়েছি সবসময়। আর উনি স্বাস্থ্যসাথী কার্ড করেছেন আমাদের জন্য, তারপর এছাড়াও খাদ্যসাথী কার্ড করেছেন, আরও নানা রকম রাস্তাঘাটের উন্নয়ন করেছেন, আলোকসজ্জা করেছেন, কলকাতায় ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু
চেষ্টা করেছেন, আরও করবেন। লেবার কোড এমপ্লয়মেন্ট, লেবার কোড মেডিকেল অডিট, এগুলো করে আমাদের অর্থ সমস্যাগুলো উনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দূর করতে পারবেন বলে মনে হয়। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।